যদি ব্যাটিং অর্ডারের কথা চিন্তা করি প্রবাবলি করব, যদি অবশ্যই টিমের যদি প্রয়োজন অবশ্যই করব, যেটা আমাদের টিমের দরকার, টিম জেতার জন্য যেটা করার প্রয়োজন সেটাই করব। I think that has been me, so that's how I play. আর একটা কথা না বলেই নয়, অ্যাকচুয়ালি এই টুর্নামেন্ট খেলার স্টোরিটা শুরু হয় ইফ আই এম নট রং লাস্ট ইয়ার আমি যখন ইংল্যান্ডে কমিউনিটি একটা টুর্নামেন্ট খেলতে যাই, তো আই মেট উইথ ইউনুস ভাই, এজাজ ভাই, এবং আমি তাদের টিমে খেলেছিলাম। তো ওইখানে ড্রেসিং রুমে আমরা কথা বলছিলাম যে এরকম হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে আমাদের যদি একটা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স টিম থাকতো তো খুব ভালো হতো। এটার একটা মেইন কারণ হচ্ছে যে, কারণ বিগেস্ট রিজনটা আমি বলি, সেটা হচ্ছে আমরা যখন যে টাইমটা খেলছি ন্যাশনাল টিমে, তো উই হ্যাভ সাম ওয়ান্ডারফুল মেমোরিজ, we played some wonderful games, we won some games, we lost some games, but the memories that we made, that was amazing, and we just wanted to bring back those memories. এটা হচ্ছে মেইন মোটিভ ছিল। তো আমরা যদি আবার ওই পিছনের টাইমটা যেতে পারি, which was wonderful, এবং ওই টাইমটা যদি রিক্রিয়েট করতে পারি, তো ওটাই আর কি আমাদের অন্যতম একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। অ্যাট দ্য সেম টাইম খেলাটা অবশ্যই খুবই প্রতিযোগিতামূলক, এবং আশরাফুল যেটা মেনশন করলো যে লাস্ট ইয়ার ডেভিলিয়ার্স 4 ম্যাচে 4টা 100 করলো, তো ইউ ক্যান গেস ওই ক্রিকেটের কম্পিটিশনটা কি কতটুকু ইম্পর্টেন্ট। এবং আমরা ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি, এবং উইল বি ইনশাআল্লাহ গোয়িং ফর দ্য চ্যাম্পিয়নশিপ, এবং হোপফুলি ইনশাআল্লাহ উইল গোনা প্লে ওয়েল। আমি স্পেসিফিকলি বিসিবির কথা জানতে চাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাদেরকে কোনো দিক থেকে হেল্প করছে কিনা, বা কোনো মানে কোনোভাবে আপনাদের সঙ্গে ইনভলভ আছে বাংলাদেশ ক্রিকেট অফিসিয়াল কিনা, এই মুহূর্তে আমরা যোগাযোগের মাধ্যমে আছি। অবশ্যই বাংলাদেশের ভালোর জন্য আমরা চাবো, যেটা বাংলাদেশের জন্য নক্ষত্র হিসেবে আসতে পারে, উজ্জ্বল হইতে পারে। অবশ্যই সেই ক্ষেত্রে যা যা করা লাগবে আমরা সবাই। আমি স্পেসিফিকলি জানতে চাচ্ছি বিসিবি আপনাদের সঙ্গে ইনভলভ কিনা, এটা হচ্ছে সানিম ভাই, একটু সানিম ভাই। ভাই দেখেন, এটা অনেক ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন যে ওরা কি অফিসিয়ালি ইনভলভ নাকি না। আজকে যদি বিসিবি অফিসিয়ালি ইনভলভ না থাকতো, তাহলে হয়তো আমরা এখানে প্রেস কনফারেন্সটাই করতে পারতাম। আমার কাছে মনে হয় যে আমরা অনেক এমফাসিস এইসবের ভিতরেই দিই যে কে অফিসিয়ালি হেল্প করছে, কে অফিসিয়ালি হেল্প করছে না, কার কাছে চিঠি আছে, চিঠি আছে না। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, এবং আজকে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে সাপোর্ট করতে পারে বলে আজকে আমরা এখানে বসে প্রেস কনফারেন্স করছি। ইটস অ্যাবাউট দ্য নেশন। সো আমার কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে যে বিসিবিকেও আমরা আলাদা করে না দেখি। বিসিবি ইজ পার্ট অফ বাংলাদেশ, এবং আমরা যেখানেই যাব, আমি শিওর আপনারা দেখেছেন যে প্রেসিডেন্ট এসেও এখানে আমাদেরকে তার সাপোর্ট দেখিয়ে গিয়েছে। সো উই শুড থ্যাংক দেম যে আমাদেরকে যতটুকু দিচ্ছে ততটুকুতে উই শুড বি হ্যাপি। দেখেন, আমাদের কাছে ক্রিকেট ইজ দ্য মেইন থিং। আমরা এটাতে পলিটিক্স জড়াতে চাই না। আমি শিওর আপনাদের মধ্যে এই জিনিসটা নিশ্চয়ই কাজ করছে যে আমরা সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজাকে আমরা মাঠে দেখবো নাকি। সবাই চাইবে যে যেই 5 জন বাংলাদেশ ক্রিকেটকে এত উঁচায় নিয়ে গিয়েছে, যারা আশরাফুল ভাইয়ের সাথে এত বছর খেলেছে, তাদের সবাইকে আমরা একসাথে মাঠেই দেখতে চাবো। সো ক্রিকেটিং অ্যাসপেক্ট থেকে উই উড লাভ টু হ্যাভ এভরিবাডি। যদি মাশরাফি ভাই বা সাকিব খেলতে পারে, তাহলে উই উড লাভ টু হ্যাভ দেম দেয়ার, বাট এন্ড অফ দ্য ডে এটার একটা কমপ্লিকেশন আছে। আমাদের গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, আমাদের বিসিবির সাপোর্ট লাগবে। ওনাদের এইসব জিনিসপত্র যদি আমরা এড়িয়ে বা আমরা যদি সলভ করে যদি ওনারা একসাথে খেলতে পারে, দে আর মোস্ট ওয়েলকাম টু কাম এন্ড প্লে ফর আস। দেখেন, আমরা এখন ইনিশিয়াল স্টেজে আছি, তো আমরা এখন আপনাদের কাছে অফিসিয়াল করলাম যে আমরা টুর্নামেন্টটাকে স্টার্ট করব এবং টুর্নামেন্টে পার্টিসিপেট করব। আপনারা 3-4 জনের কনফার্মেশন পেয়েছেন যে রিয়াদ ভাই খেলবে বা আশরাফুল ভাই খেলবে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে মুশফিক ভাই খেলবে নাকি না, সেটারও কমপ্লিকেশন আছে। সে এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, সে বাংলাদেশের কন্ট্রাক্টেড প্লেয়ার। সো ওভাবে করে উনি পার্টিসিপেট করতে পারবে নাকি, সেটাও একটা ব্যাপার। সেভাবে করেই মাশরাফি ভাই সাকিবেরও আপনারা জানেন কমপ্লিকেশনস আছে। সো যার কাছে সাপোর্ট নেওয়ার বা যার কাছে সাপোর্ট চাওয়ার আমরা অবশ্যই চাইব, বাট আমরা তো ল রেগুলেশনের উপরে যেতে পারবো না। বাট দেন এগেন আমরা বারবার বলছি,
আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেটার হিসেবে চিনি, পলিটিশিয়ান হিসেবে চিনি না। সো যদি ওনারা খেলতে পারে তাইলে দ্য ডোর ইজ অলওয়েজ ওপেন ফর আস।